আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না। ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দিব, শেষ, সোজা কথা। ও আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবে, এক কথায় উঠবে, এক কথায় বসবা, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। একদিন একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল। আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে, হাত মোজা, হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু। আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে। এইটুক নিয়ে মনে হয় আমি 10 মিনিট ঝাড়ি দিয়েছি, মানে বকা দিয়েছি আর কি। একদম মাথা নিচু করে শুনছে, একটা কথা বলে নাই। আমি আমার পরিবারকে ঠিক করলে কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক, যে নারী আখিরাত চেনে, সে মনে করে আমার কালো বোরকার মধ্যেই আমার ইজ্জত। সারা পৃথিবী মদের আড্ডায়, গানের আড্ডায় পৃথিবীর সব যুবকও যদি নাচে, যে যুবক সেজদার মজা পায়, সে মনে করে আমার সেজদার মধ্যেই আমার 7 মহাদেশের সব সুখ। আমি তো প্রায়ই বলি যে নাফরমানার পাপীরা, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ তোমরা যারা গুনার মজা পাও, মনে করো ছবি দেখে মজা, নারী দেখে মজা, উলঙ্গ ছবি দেখে মজা, নর্তকীর নাচ দেখে মজা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় মজা, বন্ধুদের সাথে বেনামাজি হয়ে খারাইয়া ফেসাব কইরা মজা, খুশি। খোদার কসম, তোমাদের এই মজার চাইতে আমাদের একটা সেজদার মজা আমাদের কাছে কোটি গুণ বেশি। তুমি মনে করো না, বেনামাজি মনে করেন না যে আমনে বেশি মজায় আছেন আর আমগো জীবনটা তেজপাতা। না না না, এত বেকুব না আমরা ভাত খাইয়েই বড় হইছি। যদি মজাই না লাগতো, ইবাদতে রস কষে না লাগতো, তাইলে আমরা ছেড়েই দিতাম। আমরা মনে করি আলহামদুলিল্লাহ, নাফরমানদের হাসি আর ইমানদারের রাত গভীরে তাহাজ্জুদের চোখের পানি, এই চোখের পানি আর কান্না, এর স্বাদই আলাদা, মজাই আলাদা, মজাই আলাদা। আমাদের দেশে মেয়ে বিবাহ দেওয়ার পরে বিভিন্ন সময়ে নানান ধরনের উপঢৌকন পাঠানো হয়, যেমন শীতের নাস্তা, কোরবানি, গরুর মাংস, মশলা ইত্যাদি। এগুলো সম্পর্কে কি বলবেন? মেয়ে বিয়ের পরে বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠানো হয়। দেখেন, আমি সবসময় বলি এই কথাগুলো, মেয়ে বিয়ের পরে যৌতুক নেওয়া, সেটা পিঠার নাম দিয়া হোক, ফলের নাম দিয়া হোক, এটা হলো সবচেয়ে বড় নির্লজ্জতা এবং নিকৃষ্ট ডাকাতি। নিকৃষ্ট ডাকাতি। ঠিক বলে জোগাড় দিয়া লাভ নাই। যুবকরা হিম্মত করেন, আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কোনো সুতাও নেব না ইনশাআল্লাহ। মুরব্বীরা নিয়ে থাকলে ফেরত দিয়ে দেন, শেখ বলতেছেন, ভালো কথা বলছেন, নিয়ে থাকলে ফেরত দেন। দেখেন ভাইরা আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছেন, তখন 10,000 টাকা দামে একটা ফ্রিজ দিয়েছেন। আমার ওয়াইফকে আমি বলেছি, এটা আমি তো ঘরে ঢুকতেই দেবো, এটা ফেরত দিয়ে আসতে হবে। যাই হোক, অনেক জোরাজোরি করে এটা দিছে। আমি 3-4 বছর ব্যবহার করার পরে, হাদিয়া দিছে, এখন কিছু করে না জোর করে, 3-4 বছর ব্যবহার করার পরে আমি 2009 সালে যখন সৌদি আরব চলে যাই, ওইটা আবার কৌশলে শাশুড়ির বাসায় দিয়ে আমি চলে গেছি। আজ দৌড় খেলে দৌড়, আর ফেরত নেই। যুবকরা বা মুরব্বীরা অনেক সময় করে কি জানেন, মাসালা ঘুরায় নেয়। মেয়ে যখন বিয়ে দেয়, তখন এই মাসালাগুলো খুব ভালো করে বলে, হুজুরের ভিডিওটা খুঁজে দেখায়, বেশাব দেখেন তো কি বলছে হুজুর। কিন্তু আবার নিজের ছেলেটা যখন বিয়ে করায়, তখন আবার আমতা আমতা করে, কয় না খুশি হয়ে দিলে তো যায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? যৌতুক অভিশাপ। একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও, তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা, মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে, কথা বলার লোক পায় না। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত বলল, রে মাঝি, কত বছর নৌকা চালাও? তা তো বহুত বছর, জীবনটাই কাটাই দিলাম। তা ভূগোল চেনো? কখনো দেখেছো? কইছে না, ভূগোল আমি দেখবো কোথাতে, আমি হলাম গরিব মানুষ, এগুলি ধনীদের কাম, তারা হয়তো খায় টায়, আমি ভূগোল দেখিও নাই, খাইও নাই। বলে, আশ্চর্য কথা, ভূগোল মানুষে খায় নাকি? জীবনটা তো চারে নেই, নষ্ট করে ফেলাইছে। মাঝি দাঁতগুলো বাইর করে দিয়ে বলতেছে, স্যার হইতেও পারে। কিছুক্ষণ পর দার্শনিক বলছে, এই বেটা, দর্শন বোঝো?
স্যার খামোখাই শরম দিচ্ছেন, এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ নাকি? আমরা গরিব মানুষ, এগুলি আমরা কোনোদিন দেখিও নাই, খাইও নাই। দার্শনিক বলছে বেটা বেউকুফ, দর্শন মানুষে বুঝি খায়, তোর জীবন আটা নাই মিশা। মাঝি কয় হইতেও পারে। এবার দার্শনিক বলছে এই বেটা কিছুই তো জানো না, খালি দাব্বাই করো, ইতিহাস চেনো? মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে, আমি খাইছি। সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন, কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাঁস জবাই করে আমরা খাইতাম, আর বিবাহের সময় শ্বশুর বাড়ির রাজহাঁস জবাই করে খাওয়াইছিল, কিন্তু ইতিহাস তো খাই নাই, ওইটা কোথায় পাওয়া যায়? দার্শনিক বলছে বেকুব বেটা, ইতিহাস আর পাতিহাঁস বুঝি এক, তোর জীবন তো বারো নাই মিশা। মাঝি কয় হইতেও পারে। কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে, আকাশ থমথমে ভাব, নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে। মাঝি বলছে স্যার সাঁতার জানেন? কয় যে না মাঝি সাঁতার তো জানি না। মাঝি কয় স্যার ভূগোল দর্শন ইতিহাস 3 সাবজেক্টে আমার জীবন 12 আনা মিশা, এখন তো দেখি এক সাবজেক্টে 16 আনাই মিশা আপনার। আমার তো 4 আনা আছে, 12 আনা ফেল, 4 আনা তো আছে, ওই 4 আনা দিয়ে আমি সাতরাইয়া কেনারায় উঠে যাব, আর ইতিহাস দর্শন পাতিহাস খাইয়া ডুবে মরমিয়া। এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকো ডুবে মরে নাকি? কয় মরে না, আমার বাপ এই নৌকার মাঝি ছিল, তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে। আচ্ছা তোমার দাদা? আমার দাদাও মাঝি ছিল, এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে। তোমার নানা? আমার নানাও এরকম নৌকা বাইয়া এরকম মাঝি হয়ে মরছে। দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া, যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না, তুমি তো দারুণ বেহায়া। মাঝিরও বুদ্ধি কম না। মাঝি কয় যে স্যার আপনার বাপ জিন্দা আছেন? কয় না মারা গেছে। কোথায় মরছে? ঘরের মধ্যে খাটের উপরে চিত হইয়া আরামসে মারা গেছে। আপনার দাদা? বলে তিনিও ঘরের মধ্যে বাস, ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে। আপনার নানা? উনিও ঘরের মধ্যে চিত হয়ে আরামসে মারা গেছে। মাঝি কয় যে আপনিও তো বেশরম কম না, যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো নানা মরলো মুষ্টি মরলো সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই। এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা দার্শনিক সাহেব, মৃত্যুর জন্য সময় হলো আসল কথা। সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না। মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে, আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না। মৌত আসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে, এক মুহূর্ত বাঁচতে পারবে না। সুতরাং মুমিন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না, পরান্ডা নিয়ে কোন রকম নিবাসী এরকমের চিন্তা থাকবে না। জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন, সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না। সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে। এটা হলো মুমিনের কোয়ালিটি। কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না, সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য, সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়। নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না, যদি শুনে সন্তান খানা। পাল্লারে যাওয়া হারাম, কারণ কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ আপনাকে শ্যামলা বানিয়েছে, আল্লাহর ভালো লেগেছে এটা। আল্লাহ আপনাকে ফর্সা বানিয়েছে, এটা আল্লাহর ভালো লেগেছে। আল্লাহ আপনাকে কালো বানিয়েছে, এটা আল্লাহর ভালো লেগেছে। তাই আপনি দুনিয়া আপনাকে সুন্দর না বলুক, আল্লাহর কাছে ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে। সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, তিনি আমাকে ভুলে যান নাই, ছেড়ে যান নাই। আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব? بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير بسم الله الرحمن الرحيم لم
لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা। আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি রুটি বেচো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়। যুবক বলে, না আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল। কি? সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। মাযালিকা দোয়া ইয়া সাহেব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলরে দেখে মরতে পারি, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। যুবক চোখের পানি ছেড়ে দেয়, আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দেয়। যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে, ও ইমাম, আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল। বিশ্বাস হয়? সবসময় ইস্তেগফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? এই 5টা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন। রাজি আছেন তো? وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان নিজের বউকে কোনোদিন মায়ের উপর প্রাধান্য দিবা না। বউ যদি কোনোদিন মায়ের ব্যাপারে অভিযোগ করে, তাহলে আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন, প্লিজ আমার অর্ধাঙ্গিনী, আমার প্রিয়তমা, আমার মায়ের ব্যাপারে কখনো। গায়রত কাকে বলে জানেন? নিজের স্ত্রীর শরীর দেখা তো দূরের কথা, নিজের স্ত্রীর চেহারা দেখা তো দূরের কথা, আপনার স্ত্রীকে পরপুরুষ দেখা তো দূরের কথা, আপনার স্ত্রীর নাম যেন কেউ না শুনে, এটাকে গায়রত বলে। আল্লাহ নবী সাহাবীদের একজন সাহাবীর স্ত্রী, বিশ্বাস করেন, আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে, যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন, আপনার ইবাদত কবুল হবে না।